আমাদের প্রজন্ম যারা আছে অনেকে আপনার গর্জন মানে ফখরুদ্দিন যে একটা রাজনীতির গর্জন অনেকেই চেনে না। জাপানের আদলে আমার যেগুলি আমার অভিজ্ঞতা আছে এগুলিকে আমি সঞ্চয় করেছি, এগুলিকে কাজে লাগাবো বাঁশখালীকে উন্নয়ন করার জন্য। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, দেখো বাঁশখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম তুহিন। দর্শক, দেখো বাঁশখালীর বিশেষ অনুষ্ঠান নির্বাচনী আলাপ অনুষ্ঠান। আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঁশখালীর জলদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র, প্রবীণ রাজনীতিবিদ এবং বাঁশখালী জমিদার পরিবারের সন্তান শেখ ফখরুদ্দিন চৌধুরী। আজকে আমরা ওনার অনেক অজানা তথ্য জানবো এবং আপনাদেরকে জানাবো। দেখো বাঁশখালীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি। আসসালামু আলাইকুম সবাই। আপনি প্রথমে রাজনীতির সাথে কীভাবে যুক্ত হয়েছেন? আমি যুক্ত হয়েছি রাজনীতিভাবে চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে। জি। বাঁশখালী জলদি ইউনিয়ন, সাবেক জলদি ইউনিয়নের চেয়ারম্যানের প্রার্থী হিসেবে আমি রাজনীতির সাথে প্রথম 21 বছর বয়সে আমি জড়িত হই। এরপরে আমি সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন করছি, রোট্রাক, ইন্টারেক এবং বিভিন্ন শিশু সংগঠন, শতনাগরিক পরিষদ। তখনকার দিনের যারা জাতীয় রাজনীতি করত তাদের সাথেও আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সভা সেমিনারে স্টুডেন্ট হিসেবে আমি তাদের সাথে, যেমন আমার আজাদির আপনার সম্পাদক যিনি আব্দুল হালেক, তার সাথে আমার রাজনৈতিক কড়ি যাতায়াতের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এবং বাঁশখালীতে আরও যিনি আনোয়ার আজিম সাহেব আছেন, উনিও আমি ওনার সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। ওনার হাতে করে নিই সর্বপ্রথম সুলতান কবির চৌধুরী, আরও যারা বাঁশখালীর নেতৃত্বে মাও ইসলাম সাহেব যারা আছেন তাদের সাথেও আমি রাজনৈতিকভাবে জড়িত ছিলাম। তাদের উল্টা বসা হারুন রশিদ কন্ডাক্টর তখনকার দিনের, উনিও আমার একদম ছোট বয়সে, তার সাথেও আমার রাজনৈতিকভাবে তার বিভিন্ন ইলেকশনে আমি যোগদান করেছি, কাজ করেছি। ছোট বয়স থেকে আমার এই স্কুল জীবন থেকে শুরু। আপনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে, এটা কতটুকু সত্য? এটা সত্য। আমি প্রার্থী হওয়ার জন্য আল্লাহর এলহামের মাধ্যমে আমাকে দাঁড়ানোর জন্য আমি ইস্তেহারা করেছি। ইস্তেহারার মধ্যে আমাকে নির্দেশ দিয়েছে, তুমি বাঁশখালীবাসীর কাজ করার জন্য, অবহেলিত বাঁশখালীর দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার নিশ্চিত করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার জন্য আমি মনস্থ করেছি। এটা সত্য। আপনি এর আগেও এই জলদি যখন ইউনিয়ন ছিল তখন চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, এরপরে যখন পৌরসভা হয়েছে তখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। সেটা একটা ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন যেটা উপজেলা চেয়ারম্যান সেটা 15টা ইউনিয়নের মধ্যে 15টা ইউনিয়ন ব্যাপী। তো আপনি এখন 15টা ইউনিয়নের ভোটারদের সাড়া কেমন পাবে বলে মনে করেন? আমার দীর্ঘদিন রাজনীতির অভিজ্ঞতার কারণে আমার জন্য এটা কোনো ব্যত্যয় ঘটবে না। কারণ আমি অতীতে বিভিন্ন ইউনিয়নে কাজ করেছি। আমার এই ধরনের মেধা প্রজ্ঞা আছে। আমি বিভিন্ন ইলেকশনের মধ্যে দক্ষিণ বাঁশখালী, উত্তর বাঁশখালী, মধ্যম বাঁশখালীর জনগণের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। নেতৃস্থানীয় এবং ধর্ম প্রতিষ্ঠান যেগুলো আছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, এদের সাথে আমার মেয়র থাকাকালীন, চেয়ারম্যান থাকাকালীন তাদের সাথে আমার উঠা বসা, তাদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। আমার অভিজ্ঞতার আলোকে বাঁশখালী পৌরসভা থাকাকালীন আমি বিভিন্ন ইউনিয়নের মিটিং, আমি মাদ্রাসার মিটিং এবং ঈদে মিলাদুন্নবী, বড় বড় সিরাতুন্নবী মাহফিলে আমি যোগদান করেছি।
আমার তাদের সাথে আমার সখ্যতা আছে, তারা আমার ওয়ার্কার হিসেবে কাজ করবে। আমার সর্বোপরি বাঁশখালীর আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং হেফাজতুল ইসলাম আম জনতা আমার সাথে কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি এদের মাধ্যমে আমি বাঁশখালী উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন শতকরা 100% আমি বিজয়ী হওয়ার নিশ্চয়তা রাখি। কেন মনে হলো আপনাকে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে হবে? এটা আমার চেয়ারম্যান থাকাকালীন সুশাসন এবং সামাজিক উন্নয়ন ডেভেলপমেন্টের আমার বিচক্ষণতা এবং দক্ষতা সর্বজন নিবেদিত প্রশংসার দাবিদার আছে। এই জন্য আমি মনে করি যে আমি জনগণ আমাকে চেয়ারম্যান হতে, মানুষের খেদমত করার জন্য, সেবক হওয়ার জন্য এই জন্য দরকার। আপনি কি মনে করেন এই উপজেলাকে কোনো কিছুর পরিবর্তন করা দরকার? আপনি প্রার্থী হচ্ছেন, আপনার পরিকল্পনা এরকম কি কোনো পরিকল্পনা আছে? বাঁশখালীবাসী দীর্ঘদিন থেকে অবহেলিত, সুশাসনের অভাব এবং দুঃশাসন যেগুলি আছে এগুলির থেকে পরিত্রাণের জন্য পরিবর্তনের দরকার। এবং সর্বোপরি স্বাস্থ্যসেবা, শিক্ষা, মান উন্নয়ন, সামাজিক উন্নয়ন, অবহেলিত রাস্তাঘাট যেগুলি আছে এগুলি উন্নয়ন দরকার। এই জন্য আমি এগুলি পরিবর্তন আনলে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পরিবর্তনের দরকার। আপনি একসময় তুকুট রাজনীতিবিদ ছিলেন। ধরতে গেলে আমাদের প্রজন্ম যারা আছে অনেকে আপনার গর্জন, মানে ফখরুদ্দিন যে একটা রাজনীতির গর্জন অনেকেই চিনে না। ধরতে গেলে তাদের সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হবেন? সহজে হওয়া যাবে মনে হয়? হ্যাঁ, আমি আমার কাছে দেখে আমার নির্বাচনী প্রচারণার মাধ্যমে তাদের সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে আমি নতুন প্রজন্মের কাছে টানতে কারণ বিশেষ করে বাঁশখালী এই অতীত প্রজন্ম আমার মুরব্বীরা শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং পৌরসভা, যেমন পৌরসভাটা আমার এই অবদান, কারণ আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি এই পৌরসভাকে বাঁশখালীতে নতুনভাবে আমার চেয়ারম্যানে আমার জলদি ইউনিয়নকে আমি বাঁশখালী পৌরসভায় রূপান্তরিত করছি। তো এটা একটা আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলিতে নতুন প্রজন্মরা পড়তেছে, তারা ওখান থেকে আমাকে জানলে ওদের সাথে আমার যদিও গঠে উঠবে। জয়ী হলে আপনি কোন কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করবেন এবং স্থানীয় সরকারকে জনবান্ধব করার জন্য সরকারকে কী কী পরামর্শ দেবেন বলে মনে করেন? আমি মেয়াদ থাকাকালীন আমি জাপান সফর করেছি এবং ইউরোপ সফর করেছি। প্রায় আমি ওই আদলে, জাপানের আদলে আমার যেগুলি আমার অভিজ্ঞতা আছে এগুলিকে আমি সঞ্চয় করেছি, এগুলিকে কাজে লাগাবো বাঁশখালীকে উন্নয়ন করার জন্য। সর্বদিকে শুধু শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় অনুশাসন এবং সামাজিক অবক্ষয় থেকে মানুষকে উত্তরণের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এগুলি আমি অগ্রাধিকার দিব, যাতে পারিবারিক হানাহানি না হয়, এলাকাতে দুর্নীতিবাজরা যাতে আশ্রয় প্রশ্রয় না পায়, তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসা দূর করার জন্য আমি চেষ্টা করব। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্বে চলে আসছি। আপনার বাঁশখালীবাসীর উদ্দেশ্যে যারা ভোটার আছে এবং যারা প্রবাসী আছে, তাদের অনেক ভোটার মানে দেশের মধ্যে আছে, তাদের উদ্দেশ্যে শেষে কিছু বলার আছে? স্মার্ট বাঁশখালী বিনির্মাণের স্বার্থে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং জনগণের শান্তিতে যাতে ঘুমাতে পারে তার স্বার্থে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে বাঁশখালীবাসীকে আমি যারা বিদেশে আছে, দেশে আছে, সবাইকে আমি আহ্বান জানাবো আপনারা যাতে আমাকে ভোট দিয়ে স্মার্ট বাঁশখালী গঠনে বিনির্মাণে আমাকে সহায়তা করলে আমি আপনাদের
গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকব এবং তাদেরকে আমার নিজের আমি সেবক হিসেবে, আমি চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত হলেও আপনাদের সেবক হিসেবে আমি কাজ করতে চাই। আমাকে যদি চেয়ারম্যান বানান তাহলে আপনাদের অনেক দুঃখ ঘুচবে বলে আমার বিশ্বাস। আপনার ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য, আপনাদের যে একটা আমার পরিচিতি তুলে ধরার জন্য। আমি বাঁশখালীবাসীর সাথে তাড়াতাড়ি এই মাধ্যমকে বেছে নিয়েছি, আপনিও বেছে নিয়েছেন, এই জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ। আসসালামু আলাইকুম।